আজ 2 মাস হয়ে গেল, সাহেবও কিছু জানাইলো না আমি কাজটা পেয়েছি কিনা। দেখি বাড়ি যাই, আর কিছুই ভাল লাগছে না। হ্যালো রুবেল ভাই। হ্যাঁ সলেমন ভাই, খবর বলো। খবর বলতে গেলে তুমি যে ঠিকাদারি কাজটা বলেছিলা ওই কাজটা হয়ে গেছে। হ্যাঁ সত্যি? তো কবে থেকে কাজটা শুরু হবে? তুমি যত তাড়াতাড়ি পারবা এখানে চলে আসো, তারপর তোমাকে আমি কাজ বুঝিয়ে দেব, তখন তুমি নিজের মতো কাজ শুরু করবা। ঠিক আছে ভাই, কালকে আমি বেরিয়ে পড়ছি। ঠিক আছে ভাই, তাহলে ভালোভাবে এসো। মা, পিয়া কই? কেনে কি হয়েছে? পিয়া তো ঘরে আছে। পিয়া বাইরে আসো তো, রুবেল ডাকছে। কি গো, কি হয়েছে? এত টাকাটা কি করছো কেন? আর তোমাকে এত খুশি খুশি লাগছে যে? খুশি হব না মানে? আমার এতদিনকার স্বপ্ন পূরণ হতে চলেছে। কেনে রে বাপ, তোর আবার কিসের স্বপ্ন পূরণ হলো? ওগো, তোমার আবার কিসের স্বপ্ন ছিল? আমাকে তো কোনোদিন বলোনি। আমার স্বপ্ন ছিল আমি ঠিকাদার হব। আমি সেই কাজটা পেয়ে গেছি। সত্যি এত বিশাল খুশির খবর? তা তুমি কখন যাবা? আমি কালকে সকালে চলে যাব। বাপ তুই চলে যাবি, আমার এই অবস্থা আমাদেরকে কে দেখাশোনা করবে? মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়ে যাবো। মা, তাহলে তোমরা থাকো, আমার ট্রেনের সময় হয়ে আসছে, আমি চলে গেল। ঠিক আছে বাপ, ভালোভাবে যাস। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, নাহলে ট্রেন চলে যাবে। আর বিদেশে পৌঁছে আমাকে ফোন করবা। ঠিক আছে, চলে গেল। সাজিদুল, এদিকে আয়। হ্যাঁ রুবেল ভাই বলো। আর এত সকাল সকাল ব্যাগ ট্যাগ নিয়ে কুতি যাবা? হঠাৎ করে কালকে একটা কাজের খোঁজ পেয়েছি, তাই বিদেশে যাচ্ছি। ও, তা আমাকে ডাকলা কিছু বলবা হ্যাঁ, নাকি? তোকে একটা কথা বলার লাগি ডেকেছি। আমার মা তো এরকম, তা তুই ভালোই জানিস। তুই আমাদের বাড়ির খোঁজ খবর ডালিস, আর তোর ভাবির হুকুম টুকুম শুনিস, আর মাঝে মাঝে বাজার ঘাটটা কই দে। এবার সুযোগ পেয়েছি, ভাবির সাথে দেখা করাটা ভালোই হবে। ঠিক আছে ভাই, তাহলে তোমাকে অলি চিন্তা করতে হবে না, তুমি ভালোভাবে যাও। যাক, তোকে দায়িত্বটা দিয়ে আমি নিশ্চিন্ত হলো। তুই তাহলে ভালোভাবে থাক, আমি চলে গেলাম। পিয়া, ভালো আছো? আর মা কেমন আছে? আমি ভালো আছি, আর মা ভালো আছে। অনেকদিন হয়ে গেল তুমি ফোন করনি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আর কাজের অনেক চাপ, তাই তোমাদেরকে ফোন করতে পারিনি। তুমি চলে যাওয়ার পর থেকে আমাদের বাজার করার লিয়ে খুব অসুবিধা হচ্ছে। আর আমি মেয়ে ছেলে মানুষ, কোথা থেকে কি করব? আরে তোমাকে তো বলতে ভুলে গেছি, কাজে আসার সময় সাইদুলকে তো বুঝলে এসেছি যে তোমাদের দেখাশোনা করতে। তোমার যা যা দরকার সাইদুলকে বলো, ওসব করে দিবে। আর তোমার হোয়াটসঅ্যাপে আমি সাইদুলের নাম্বারটা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। হ্যালো সাজিদুল। হ্যাঁ কে? আমি তোমার ভাবি পিয়া। ও হ্যাঁ হ্যাঁ বলো ভাবি। বাড়িতে কিছু সবজি না, তুমি বাজার থেকে কিছু সবজি এসে দাও না, আর এসে টাকা নিলিও। ঠিক আছে ভাবি, আমি 10 মিনিটের মধ্যে বাজার করলে আসছি। ভাবি, ও ভাবি বাইরে আসো। এই তো আসছি। এত তাড়াতাড়ি তুমি বাজার করে নিয়ে চলে এসছো? আরে ভাবি তুমি বলেছো আর তাড়াতাড়ি আসবো না, এলাও তোমার বাজার। তাহলে তুমি এক চিন্তা দাঁড়াও, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসছি। ভাবি কি যে বললে, তোমার কাছে টাকা নিব আমি? না না, তাই বললে হয়? তুমি থামো, আমি টাকাটা নিয়ে আসি। ভাবি টাকাটা নিলে বাকি থাক, আমি পরে ঠিক নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তোমার যে ইচ্ছা। বৌমা তুমি কার সাথে কথা বলছো? মা, আপনার ছেলে সাজিদুলকে বাজার করার লেগে বলেছিল, তাই বাজার দিতে এসে। যাক, তাহলে এবার থেকে হাট বাজার করার দুশ্চিন্তা দূর হইল। ঠিক আছে ভাবি, আমি চলে গেল। ঠিক আছে।
বৌমা আমার তো শাড়ি ছিঁড়ে গেছে, তো তুমি একটা বাজার থেকে শাড়ি এসে দিনি। ঠিক আছে মা, আমার একটা নাইটি লাগবে, তো সাজিদুলের দোকান থেকে নিয়ে আসি নাকি? ঠিক আছে বৌমা, যাও তাহলে। আরে ভাবি, তুমি আমার দোকানে? কেন আসতে পারবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। বলো ভাবি, তোমার কি লাগবে? আমার জন্য একটা নাইটি দেখাও, আর মার জন্য একটা শাড়ি দেখাও। এই লাও ভাবি, এই নাইটিটা পরলে তোমাকে একবারে ডানা কাটা পরীর মতন দেখতে লাগবে। যা, তুমিও না কি যা বলো, ওই সব বাদ দিয়ে আমার কটা খালো তাই বলো। সামান্য একটা নাইটি লিবা আর তোমার কাছ থেকে টাকা লুবো? না না, তুমি টাকা না নিলে আমি নাইটি নিব না। আরে ভাবি, রাগ করলে নাকি? নাইটি লিজ যাও, আর রাতে ফোন করো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, তুমি যখন বারবার করে বলছো তাহলে নিয়েছি, আর রাতে ফোন করব। এই লাও ভাবি। তাহলে থাকো, আমি চলে গেলাম। ঠিক আছে ভাবি, আবার আসো। ভাবিকে মনে হয় আমি ভালোবেসে ফেলেছি। রাতে ফোন করলে ভাবিকে আমার মনের কথাটা বলে দেখি, ভাবি কি বলে। সাজিদুলকে বারবার টাকা দিতে গেলে কেন টাকা লিছে না, আর কেন রাতে ফোন করতে বললো? দেখি ফোন করি কি বলে। সাজিদুল, তুমি তো ফোন করতে বলেছিলা, তা কি বলবা বলো? ভাবি, ভাই কতদিন হলো বিদেশে চলে গেছে, তোমার একা একা থাকতে ভালো লাগে? ভালো তো লাগে না, কিন্তু কি করব, থাকতে হয়। ভাবি, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে একটা কথা বলবো। রাতে এবার অনুমতি কি আছে, কি বলবা বলো? ভাবিও মনে হয় রাজি হয়ে আছে। বেশি দেরি না করে মনের কথাটা বলেই ফেলি। ভাবি, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। এখানে যাচ্ছি শুধু তোমার কথাই মনে পড়ছে। আমি মনে হয় তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি ভাবি। আমার স্বামী 6 মাস হলো বিদেশে গেছে, আমার কোনো খোঁজ খবরই লাই না। এই সুযোগ, তার কথা আমি রাজি হয়ে যাই। সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে মনে মনে ভালোবাসি, কিন্তু তোমার ভাইয়ের লেগে বলতে পারিনি। ভাবি, বাদ দাও ভাইয়ের কথা, আমরা কবে দেখা করছি তাই বলো। তাহলে কালকেই চলে আসো, আমার শাশুড়িতে এরকম কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে ভাবি, তাহলে এখন রাখছি। ভাবি, তুমি এত সুন্দর, তোমাকে দেখলে আমার আর কিছুই দেখতে ভালো লাগে না। তোমার আবার কথা, এখন যাও, পরে আবার আসো, নাহলে কেউ দেখি নিবে। ঠিক আছে ভাবি, তাইলে কাল আমি আবার আসবো। কি ব্যাপার, রুবেল তো বাড়তে নাই, সাজেদুর রুবেলের বাড়িতে প্রতিদিন কি করে? কি দেখবো দিন ব্যাপারটা। ও এই ব্যাপার, তাহলে তো রুবেল ভাইকে খবরটা জানাতেই হবে। হ্যালো রুবেল ভাই, কেমন আছো? আমি রিয়াজ বলছি। হ্যাঁ রিয়াজ, বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আর তোমার একটা কথা বলার লিগে ফোন করেছি। ও, তাহলে কি বলবে বল। তুমি যাহা বিশ্বাস করে বাড়ির দেখাশোনা করতে বলিস, আজ সেই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। কেন রে, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? কি আর বলবো ভাই, বলতেও লজ্জা লাগছে। পাড়ার লোক সবাই জানে তোমার বোর সাথে সারাদিন প্রেম করে বেড়াচ্ছে। না না, ইয়া হইতেই পারে না, আমি ইয়া বিশ্বাসই করবো না। তুমি যদি বিশ্বাস নাই করো তাহলে বাড়িতে কিছু না বেরিয়ে চলে আসো, তাহলে দেখতে পাবা।
ঠিক আছে তাইলে কালকে আমি বেড়াচ্ছি। এরকম লুকোচুরি আসা যার কতদিন করবা? চলো ভাবি, তাহলে কালকে আমরা বিয়ে করে ফেলি। তোকে বিশ্বাস করি আমার বাড়ি দেখাশোনা করতে বলেছিল না, তুই আমার বউটা খেলিয়ে নিলি। ছাড়ো সাজিদুলকে, ওকে ছাড়া বাঁচবো না। তোর কিসের অভাব ছিল? তুই আমার কাছে সাজিদুলকে ভালোবাসলি। সারা বছর বিদেশে বাড়ি থাকবা আর আমি বাড়িতে একা একা আঙুল চুষবো? না, হ্যাঁ আচ্ছা থাক, তোর বাড়ি লি, এই তো আমি চন্নু। আজকের এই সমাজে কারো ওপর ভরসা করে আপনার বাড়ির দায়িত্ব দিবেন না। কিছু ব্যক্তি এমনও আছে যারা সুযোগের সদ্ব্যবহার করে। তাই এমন ব্যক্তি থেকে দূরে থাকুন আর নিজের পরিবারকে আগলে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর আমাদের এই সামাজিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।